হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম করে ছেলে এমন ওষুধ খাচ্ছে, দেখি আর ওষুধটা খাওয়া বন্ধ করে দেবো। ছেলেটা এমন ওষুধ খাচ্ছে, সকালবেলা ঘুম থেকে উঠতে পারছে না। ডাক্তারবাবু বলেছে এটা ঘুমটা ভালো হবে, কিন্তু ঘুম ভালো হলে তো হবে না। সকালবেলা এখন পড়তে যাচ্ছে না, যখন সকালবেলা পড়াতে হবে তখন কি করবে? যাই হোক, তাও একবার ডাক্তারের সঙ্গে কথা বলে দেখছি কি করা যায়। ছেলে এখনও ঘুমোচ্ছে। আমি স্নান টান সকালবেলা করে নিয়েছি, আজকে অনেকটা সকালবেলা উঠেছিলাম, করে টোরে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। যে মাথা মাথা সব ঘষেছি, অনেকগুলো কাজ করেছি একবারে করে। তার মধ্যে দুদিন ধরে যা কাছাকাছি করেছি, একদম মানে ভালো করে স্নান টান করে মাথা মাথা ঘষে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। বড় একটা কাজ হয়ে গেল। এখন যাচ্ছি, মানে আটা মেখেছি, এ দেখো আটা মাখা হয়েছে। এখন পরোটা করব। পরোটার সঙ্গে কী দিয়ে দিই দেখি, চিন্তা করছি। একটু আলু চচ্চড়ি করে নেবো, ব্যাস। এখন ওই আটা মেখেছি, এখন পরোটা করি, করে তারপরে ছেলে দুধ চা জাল দিয়ে দিয়েছি। ছেলে উঠলে ওকে খেতে দেবো। আর আমি আজ মঙ্গলবার, নিরামিষ, দেখেছি কী করি। যে পোস্ত মোস্ত দিয়ে একটা ভেন্ডির মতন ওটা করি, টক ডাল করবো। কালকে একটুখানি টক ডাল করেছিল, ছেলে খেতে চেয়েছিলো। টক ডাল করবো, ভেন্ডি ভাজবো, উচ্ছে আলু ভাজবো। আর কি করি দেখি, পোস্ত দিয়ে ভেন্ডি দিয়ে করবো, আমার ভালো লাগে খেতেটা, আমার ছেলেও খায়। আজ মঙ্গলবার তো, আজ নিরামিষ এই রান্না করব। ফটাফট করে নিই, চলো দেখতে থাকো। এই যে আটা মাখা হয়ে গেছে, এখন কিছুটা রুটি করব, কিছুটা পরোটা করব। এই যে আমি তো খাবোই না, আমি একটু সকালবেলা ছাতু মুড়ি খেয়ে নেবো। এই যে পরোটা ভেজে নিচ্ছি, এই কিছু রুটি করেছি ভিতরে রয়েছে, আর এখন কিছু পরোটা করছি। হয়ে গেছে আমার করা, সব করে আসলাম। তরকারি করতে বারণ করলো আমার বর, বললো না করতে হবে না, ওটা ইয়ে করো, ঘরে পাটালি গুড় আছে অনেকটা, পরোটা দিয়ে পাটালি গুড় দিয়ে বলছে খেয়ে যাবে। আমার বরের কোনো ঝামেলা নেই, দিকে ভীষণ মেয়েদিকে মানে হ্যাপি। পাটালি গুড় দিয়ে রুটি পরোটা দিয়ে খেয়ে নেবে। আমার শাশুড়ির জন্য রুটি করলাম, উনি আবার তেল মেল অত পরোটা খায় না, বয়স তো হচ্ছে। আর আমি খাবো একটু ছাতু মুড়ি, আমার ভালো লাগে না রুটি পরোটা মারোটা খেতে কিচ্ছু। ছেলে তো খাবে না সব, ছেলে দুধ বিস্কুট সকালবেলা ওটা লাগেই, ওর অভ্যাস হয়ে দাঁড়িয়েছে এটা, মানে অভ্যাস আর কি। ও ছোটো থেকেই এখনও পর্যন্ত কমপ্লেন দিয়ে দুধ দিয়ে আর বিস্কুট, ব্যাস। আর কী বেশ বলছিলাম, এই হয়েছে কাজ। এখন তার মোটামুটি কোনো কাজ নেই, আগে বর খেয়ে দিয়ে কাজে যাক, তারপরে ইয়ে করব। দেখি সব সবজি আনাজ বার করি, কী কী রান্না হবে। এই তো প্রতিদিনের ডেলিকার রুটিন, এটা করতেই হবে। এটা ওগুলো বার করে আগে আস্তে আস্তে কাটতে শুরু করে দিই। কাটতেও তো কতক্ষণ লাগে, একা হাতে কাটা বাটা ধোয়া রান্না করা সবই, ঠিক আছে। দেখ, এই দেখো ভাত অর্ধেক হয়ে গেছে, ডাল করে ফেললাম, উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজলাম, ভেন্ডি ভাজছি, এই যে ভেন্ডি ভাজছি। আবার এদিকে ভেন্ডি পোস্ত করব, ভেন্ডি দিয়ে সর্ষে পোস্ত দিয়ে ভেন্ডি দিয়ে করব, সঙ্গে একটু আলু দিয়ে দিয়েছি। আমার বর্তমান আলু ছাড়া খেতে পারে না। হয়েছে, ভাত অর্ধেক হয়ে গেছে। এদিকে আকাশটা পুরো মেঘলা মেঘলা করে রেখেছে। রান্না হয়ে গেছে মোটামুটি, ওটা করলে ওটা বেশিক্ষণ লাগবে তো না করতে, আর হয়ে গেছে।
ছেলের খাওয়া হয়ে গেল, আমি একটু গায়ে জল টল ঢেলে জামা কাপড় ধুয়ে দিলাম। না রান্না করার পর ওই ঘাম আমার ভালো লাগে না, ওই করলাম। ছেলে খাওয়া হয়েছে, এবার আমরা খেয়ে নিই। এখন 2:30 মতন বাজতে চলো, 2 না 2:30। ঠিক আছে, আমরা খেয়ে নিই। তাও ছেলে কতগুলো ভাত, এখন দেখছি এখন ভাত খাওয়া কমিয়ে দিয়েছে, এই কটা করে ভাত খাচ্ছে। সব ভাত পাতের মধ্যে ফেলে রেখে দিয়েছে, যে ছেলে ফালাতো না, সব ভাত রয়েছে। ঠিক আছে, আমরা খেয়ে নিই, এবার খুব খিদে পেয়ে গেছে। দিদিবাড়িতে আসলাম একটু, অনেকক্ষণ হয়েছে এসছি, এখন বেরিয়ে যাব। এই যে কালকে উনি চলে যাবেন হায়দ্রাবাদ 1 বছরের জন্য, তাই একটুখানি কথা বল। হ্যাঁ, তাই একটু আসলাম দেখা করতে। কালকেও আসতে হবে, কালকে হাওড়া অবধি যাব, দেখি অনেক লাগেজ হয়েছে তো, ওই জন্য কালকে যাবো একটু। তাই ভাইও বললো যে মা চলো একটু দিদির সাথে দেখা করে আসি। আমি তাহলে চল। এখন আমাদের বাড়িতে ঢুকতে পারিনি, অনেকক্ষণ হয়েছে এসেছি, এখন একটু কথাবার্তা বললাম। কালকে মনে হয় তাড়াতাড়ি আসবো, 10টার আগে চলে আসবো, এসে আবার একসঙ্গে যাব সবাই মিলে, হাওড়াতে গিয়ে দিয়ে আসতে হবে। এই চলে যাচ্ছে, আর কত 1 বছর বাদে না কবে আসবে জানি না, পুজোর সময় আসবে কি না। আর এখন আর দেখা হবে না, যা দেখা হবে ভিডিও কলে। খারাপ লাগছে একটু, বিশেষ করে আমার ছেলের মন পুরো খারাপ হয়ে গেছে, কেঁদে দিয়েছে দিদির জন্য। ঠিক আছে, আমরা একটু ফুচকা খেতে বেরিয়েছি, ফুচকার দোকানে এসেছি, অনেক দিন বাদে ফুচকা খাচ্ছি, অনেক দিন বাদে। আমরা দেখা আমার ছেলে শোনা দেখা, শোনা, আমরা এই কজন ফুচকা খেয়ে সোজা বাড়ি যাবো। অনেক দিন বাদে আসলাম, খাই না। হ্যাঁ আসছি, নে পাতা নে, ওকে 1 প্লেট দই ফুচকা দিই, আগে একটা দিয়ে দিই। এই যে বাড়ি চলে এসেছি, একটু সব কেনাকাটি করলো, ওদের সঙ্গে গেলাম একটু, সব টুকিটাকি জিনিসপত্র নিল, কারণ ওখানে তো লাগবে। এবার ওখানে কি পাবে না পাবে তার তো নেই ঠিক, যা পারলো এখান থেকে কিনলো, আর ওখানে গিয়ে থাকুক, তারপর আস্তে আস্তে কেনাকাটি করবে। আর আমার ছেলের প্রচণ্ড মন খারাপ, এই দেখো আমার ছেলে একদম পুরো মন খারাপ হয়ে বসে শুয়ে রয়েছে, দিদি চলে যাচ্ছে, প্রচণ্ড মন খারাপ আমার ছেলের। এই যে মুখ চোখ কিরকম হয়ে রয়েছে দেখেছো, প্রচুর ওর মন খারাপ। এবার দিদি চলে যাচ্ছে না, ওর একদম ভালো লাগছে না, ওর দিদির সঙ্গে সমস্ত কিছু দিদির সঙ্গে, যা না আমাদেরকে কোনো কথা শেয়ার করে সব দিদিকে। এবার দিদি চলে যাচ্ছে, দিদি বলছে ভাই আমি তো আছি, ফোনে আছি তো, ফোনে ভিডিও কল করব, ফোনে কথা বলবো, যা হবে আমাকে সব ফোনের মাধ্যমে বলবি। ও বলছে বলে মন খারাপ করিস না, আমি তো আবার আসবো, 6 মাস বাদে হলেও তো আসবো একবার। এই হয়েছে, এখন মনে হয় আর আসতে পারবে না, সেই পুজোর সময় ছুটি যদি পায় তাহলে আসবেন, তা নাহলে তো এখন আর আসতে পারবে না। সবারই মনটা খুব খারাপ হয়ে রয়েছে, আর আমার ছেলের তো বিশাল মন খারাপ, দিদি ছিল সমস্ত কিছু। যাই হোক, বাড়িতে চলে এসেছে, আবার কালকে 10টার মধ্যে বেরিয়ে যাব, আমরা একসঙ্গে যাব হাওড়াতে। প্রচুর লাগেজ হয়ে গেছে তো, সব একসঙ্গে আমরা যাব, গিয়ে সব ওগুলোকে সব ঠিকঠাক করে পৌঁছে দিয়ে আসবো, কারণ এই ট্রেনের মধ্যে অনেক সময় যাবে না, এতগুলো লাগেজ একসঙ্গে ট্রেনের মধ্যে উঠাতে পারবে না তো, ট্রেন তো ছেড়ে দেবে। ওই জন্য সবাই মিলে একসঙ্গে গিয়ে অন্তত দিয়ে আসি। আমার জামাইবাবু যাবে সঙ্গে, দিদির মেয়ের সঙ্গে, কেননা 2 সপ্তাহ মতন ওখানে থাকবে, মেয়েকে একদম পুরো সব ঠিকঠাক জায়গায় দিয়ে তারপরে আসবে। আমার দিদি যেত, কিন্তু বাড়িতে যে দিদির একটা কুকুর আছে না, কুকুরটাকে রেখে যেতে পারবে না, ও একদম থাকতে চায় না। এখন আমিও তো যেতে পারবো না, ছেলেটার পড়াটোরা আছে, আমিও কী করে দেখভাল করব। ওই জন্য ও যেতে পারলো না, এই কুকুরটার জন্যই। আর কি করা যাবে, কুকুরটাকে তো এখন কোনো জায়গায় তো ফেলে রাখা যায় না, ও তো একটা প্রাণী, কী করবো এখনও তো অনেক সময় আছে যাওয়ার মতো। ঠিক আছে, এখন রাখছি, আমার বর একটু দোকানে গেছে, আসুক, ভাত খেয়ে নিই, খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ি, এবার কালকে সকালবেলা উঠতে হবে তাড়াতাড়ি করে। ঠিক আছে, বালিশগুলো পাক, দাঁড়া আমি এখন চালাইনি এটা। এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, সবাই খেয়ে নিলাম, ভালো হয়েছে। এবার কী করবে তুমি দেখো তো, এবার আমি তখন কালকেও বলেছিলাম যে একটা চার্জারের তার নিয়ে আসো,
আচ্ছা ঠিক আছে, আমি একটুখানি দেখে দেখছি। এই যে আমি বাইরে গিয়ে চার্জে দিলাম, আমার হয়ে গেল ফোনে চার্জ। ঠিক আছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন অনেকটা বেজে গেছে, 11টা বেজে গেছে, কালকে আবার তাড়াতাড়ি উঠতে হবে। ঠিক আছে, আজকের মতন ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আজ আমাদের মনটা খুবই খারাপ, মানে খুবই খারাপ। আসবো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।